অ্যাডমিশনের একটা কমন বিষয় তোমরা যদি খেয়াল করো দেখবা যে যারা অ্যাডমিশনে চান্স পাচ্ছে তারা মোটামুটি সব জায়গাতেই র্যাঙ্ক বা মেরিট পজিশন ভালো নিয়ে আসতেছে এবং যাদের চান্স হচ্ছে না তারা কোথাও চান্স পাচ্ছে না। তো এইটার পিছনে আসলে কারণটা কি এবং তুমি কিভাবে পড়াশোনা করলে এই জায়গাটাতে ভালো করে বা অ্যাডমিশন টেস্টে খুব ভালো করে সব বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো, এটা নিয়েই আমরা কথা বলবো। এবং আজকের টপিকের মূল বিষয় হইল যে তুমি যখন ভার্সিটি খর প্রিপারেশন নিবা তখন আসলে কোনো বিশ্ববিদ্যালয়কে স্পেসিফিক করে তোমার প্রিপারেশন নেওয়া উচিত না। কেন উচিত না? কারণ একটা জিনিস খেয়াল করবা যে ভার্সিটি বিয়ের প্রিপারেশন বা ক্ষয় ইউনিটের প্রিপারেশনটা আসলে কয়েকটা সাবজেক্ট বেস, মানে মোটামুটি 3টা সাবজেক্ট যদি তুমি খুব ভালো হও বাংলাদেশের 90% বিশ্ববিদ্যালয়ে তুমি খুব ভালো মেরিট পজিশন আনতে পারবা। সেই 3টা সাবজেক্টকে একটা হইলো বাংলা, একটা ইংলিশ আর একটা হইলো জিকে। হ্যাঁ, এই 3টা সাবজেক্টের উপর ভিত্তি করেই বেসিক্যালি সব অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো করা হয় এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে জাস্ট এই সাবজেক্টগুলো সব ঠিক থাকে বাট টপিকগুলো আলাদা আলাদা হয়ে যায়। এখন দেখো, তুমি যখন সব টপিকের উপরে বা একটা সাবজেক্টের উপরে যখন প্রিপারেশন নিবা, ব্যাপারটা কেমন? ধরো তুমি বাংলা পড়তেছো, মানে বাংলা সকল টপিক তুমি সব কাভার করতেছো। সেমভাবে ইংরেজিরও সব টপিক, জিকেরও সব টপিক তুমি কাভার করতেছো। এখন এরকম যখন তোমার কাভার করা হয়ে যাবে তখন আলটিমেটলি যে বিশ্ববিদ্যালয়ে যে টপিক থেকেই প্রশ্ন করুক না কেন তুমি ভালো করতে পারবা। এখন দেখো, তোমাদের কথা এটা হইতে পারে যে ভাই তাইলে কি আমরা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়কে টাইট করে প্রিপারেশন নিব না? অবশ্যই নিবা, কিন্তু ওইটা হইলো দ্বিতীয় স্টেজে। মানে যখন তুমি প্রিপারেশন শুরু করতেছো, যেমন তুমি এখন সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ, মানে প্রিপারেশন শুরুর প্রথম ফেজে আসো। তো এই প্রথম ফেজে প্রথমেই টপিক বাদ দিয়ে বা এইটা পড়বা না এই টাইপের প্যাটার্নে পড়াশোনা করা একদম ভুল হয়। তাইলে কি হয়, তুমি দেখবা, ধরো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টার্গেট করছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলা, যে যে টপিকগুলো তুমি টার্গেট করে গেছো ওই সেম টপিকগুলো থেকে মোটামুটি দেখা গেল 80% প্রশ্ন আসছে আর 20% আসে নাই। এখন অন্য বিশ্ববিদ্যালয়ে যখন তুমি যাবা, তুমি যে টপিকগুলো পড়ছো সেইগুলো থেকে 20% আসে নাই, 80% আসছে। মানে সব বিশ্ববিদ্যালয়ে এরকম সিস্টেম হয়। এটা কেন হয়? কারণ তুমি স্পেসিফিক টপিকগুলা যেগুলা এক্সপেক্ট করতেছিলা যে এইগুলা থেকে বারবার প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি বের করছো, ওইগুলা থেকে প্রশ্ন আসতেছে, পাশাপাশি আরও অনেক টপিক থেকে প্রশ্ন আসতেছে। তাইলে এতে করে কি হবে জানো? তোমার গোছালো প্রিপারেশনটা হবে না। এক এক বিশ্ববিদ্যালয়ের জন্য এক এক টপিক পড়তে পড়তে দেখবা তোমার জাস্ট টপিকগুলা মোটামুটি যেগুলা থেকে একটু কম প্রশ্ন আসতেছে বা ওই বিশ্ববিদ্যালয়ে কম আসতেছে, অন্য বিশ্ববিদ্যালয়ে সেটা থেকে বেশি আসতেছে, এরকম কনফিউজড হয়ে যাওয়া। তো প্রথমেই যখন তুমি প্রিপারেশন নিবা তখন তোমার একটা ওভারঅল প্রিপারেশন নেওয়া উচিত, যাতে করে সবগুলো টপিক তোমার কাভার হয়। এর পরবর্তীতে গিয়ে তুমি বাছাই করো। মোটামুটি ধরো তোমার ডিসেম্বরে হচ্ছে বিউপির ভর্তি পরীক্ষা, প্রথম ভর্তি পরীক্ষা হয়, এটা অ্যাডমিশন টেস্টে। তাইলে তুমি ধরো এই যে অক্টোবর পর্যন্ত বা নভেম্বর পর্যন্ত A to Z সুন্দর করে আগে সব কিছু শেষ করো। তার পরবর্তীতে এই ডিসেম্বরের জন্য 1 বা 2 মাস, মানে মোটামুটি ধরো 50 বা 60 দিন, যে কয়েকদিন তুমি হাতে পাবা সার্কুলার দেওয়ার পর থেকে, বা সার্কুলার যখন দিবে তার 1-1.5 মাস পরে পরীক্ষা হয়, 2 মাস পরে অনেক সময় হয়, ওই টাইমটাতে ওই বিশ্ববিদ্যালয়টাকে স্পেসিফিক করে প্রিপারেশন নাও। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার প্রিপারেশনের পুরো জায়গাটা সম্পর্কে জানাই নাই যে এটার ভিতরে কি আছে। যখন জানা নাই তখন তুমি আসলে কিভাবে বাদ দিবা? হ্যাঁ, সেই জন্য তোমার করা উচিত প্রথমে তুমি সুন্দর করে আগে সবগুলা টপিক পড়ো, এরপরে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেটা সামনে আসবে ওই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তখন তুমি বাদ দিয়ে পড়বা। দেখো, বাদ কারা দিতে পারে? যাদের মোটামুটি সব কাভার থাকে, কারণ ও জানে যে আমি যদি বাদও দিই বা আমি যদি এটা কমও পড়ি আসলে আমি তাও এটা থেকে অ্যান্সার করতে পারবো। এরকম যখন তোমার প্রিপারেশন হবে তখন তুমি বাদ দিতে পারো। বাট প্রথমেই তুমি যদি বাদ দিয়ে দাও তাইলে প্রিপারেশন তোমার নড়বড়ে হবে এবং তুমি ভরসা পাবা না নিজের ওপরে, নিজের একটা প্রিপারেশন নিয়ে। সেই জন্য প্রথমে যখন প্রিপারেশন নিচ্ছ এই টাইমে, অর্থাৎ তুমি এই যে এখন জুন জুলাই মাসে আছো 26 সালের, এখন থেকে যদি তুমি প্রিপারেশন নাও তাইলে সাবজেক্ট ভিত্তিক প্রথমে প্রিপারেশন আগাবা। তো সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন তুমি কিভাবে নিতে পারো? স্পেসিফিক ধরো বাংলা, ইংলিশ এবং জিকে, এই 3টা সাবজেক্টই তো তোমার মেইন, তাই না? বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকে, এই 3টা সাবজেক্টই তো মেইন। তো এই 3টা সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার জন্য তোমার প্রথমত বেসিক বইগুলো দরকার। কী কী বই দরকার এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই ভিডিওর শেষে আমি দিয়ে দিব। অলরেডি তোমরা জানো বাজারের যে কোনো ভালো বই, একটা প্রকাশনীর বই কিনবা, সেগুলাকে বারবার ঘুরায় পেঁচায়া ওইগুলাই বারবার রিভিশন করবা। এরকম করে পড়তে পারলে আশা করি তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে। ওকে, তাইলে এটা গেল হচ্ছে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নেওয়ার একটা মানে প্ল্যান। এখন সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিলে কি হয়, লাভগুলা কি? লাভ অনেক আছে। 1 নম্বর লাভ হইলেও তুমি সব বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, কারণ যে কোনো টপিক থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতেই পারে, যে কোনো সাবজেক্টের যেখান থেকে করুক না কেন তোমার সব কাভার থাকার ফলে
তোমার হচ্ছে ওগুলা খুব ভালোভাবে প্রিপারেশন তুমি নিতে পারবা। এমন একটা জিনিস খেয়াল করো, আমাদের যে মানে কোর্সটা আসতেছে, হ্যাঁ, মানে যেটা হচ্ছে নেক্সট মান্থের 16 তারিখে, 16ই জুলাই থেকে এই যে কোর্সটা, এইটাতে তুমি যদি দেখো, আমাদের যদি রুটিনটা দেখো বা হচ্ছে যে এটাতে এসে তুমি যদি আমাদের রুটিন বা হচ্ছে ক্লাসের প্ল্যানটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে এইখানে মোটামুটি সবগুলো টপিকে আমাদের পড়ানো হয়। যেমন দেখো এই যে এইখানে আমি যদি ছোট্ট করে একটা টপিক দেখাই, তেমন দেখো এই যে ব্যাকরণের, তারপরে এই যে অর্থনীতির, মানে জিকে, ইংরেজির, এরকম যে আমাদের টপিকগুলো দেওয়া আছে, এরকম করে মোটামুটি আমরা সবগুলা বইয়েরই সব টপিকে তোমাকে পড়াবো। হ্যাঁ, এতে করে কি হবে, যে টপিক থেকেই তোমার প্রশ্ন আসুকটা কেন, সব টপিকে তোমার একটা আইডিয়া থাকবে এবং এইটা মোটামুটি তোমাদের শেষ করতে 90 দিনের মতো সময় লাগবে। তার মানে 3 মাসের মতো সময় লাগবে। প্রথম 3 মাসে তুমি যখন রেগুলার পড়াশোনার মধ্যে থাকবা, এটার আর একটা বিশেষত্ব হইলো এই যে আমরা দেখো মুখস্থ টপিক এগুলো তোমাকে দেখায় দিই কীভাবে কতটুকু প্রতিদিন পড়বা, স্পেসিফিক করে ভাগ করে করে আমরা তোমাকে দিয়ে পড়াই। হ্যাঁ, সো তুমি যদি এই যে আমাদের এখানে ডিটেলসগুলোও দেখো, তাইলে তুমি বুঝতে পারবে। দেখো মুখস্থ অংশ কয়টা অংশে ভাগ, হ্যাঁ, এইরকম করে বাংলা মুখস্থ অংশ কতগুলো অংশে ভাগ করা হয়েছে। সো এই যে সবগুলা বিষয় 90 দিন বা তুমি যদি 90 ডেজ আমাদের সাথে সুন্দর করে পড়তে পারো, আশা করি এই 90 দিনে তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং সবগুলো টপিকে তুমি অবশ্যই এক্সপার্ট হবা। মানে ব্যাপারটা কেমন, আমরা তোমাকে এমনভাবে পড়াবো বা আমরা প্ল্যানটা এইভাবে করছি যে একটা স্টুডেন্ট যদি 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করে উইথাউট আমাদের ক্লাস, মানে আমাদের ক্লাস 2 ঘন্টা করে ডেইলি তোমাদের হবে, এই 2 ঘন্টা বাদ দিয়ে তুমি যদি 8 বা 9 ঘন্টা পড়াশোনা করো, এর থেকে একটু বেশিও লাগতে পারে। দেখো তোমাদের অনেকের মনে হবে যে ভাইয়া আপনি 8 বা 9 ঘন্টা কেন বলছেন। দেখো আমরা যখন পড়াই আমরা জানি তোমাকে কত সময় ধরে পড়তে হবে। তোমাকে যদি কেউ বলে যে 5 বা 6 ঘন্টা তুমি পড়লেই হয়ে যাবে, আর বেশি লাগে না, আসলে আলটিমেটলি সবার জন্য বিষয়টা এমন না। বাংলাদেশের 90% স্টুডেন্ট যারা চান্স পায় ওদের ডেইলি পড়াশোনা 8 থেকে 9 ঘন্টা করে। হ্যাঁ, কারণ তুমি যদি দেখো মানে 5-6 ঘন্টায় কীভাবে, যারা অনেকে মোটিভেশন দেয় না তোমাদের যে 5-6 ঘন্টা পড়বা আরে হয়ে যাবে, দেখো তুমি যদি মুখস্থ অংশগুলোও পড়তে চাও প্রতিদিন টানা 90 দিনে, আমি প্ল্যান করলাম যে 90 দিনে তুমি সব মুখস্থ অংশ শেষ করবা। ডেইলি তোমার বাংলা এবং ইংরেজি মুখস্থ অংশই তোমার 4 ঘন্টা করে পড়তে হবে। এর নিচে তুমি এগুলা কাভারই করতে পারবে না। এখন অন্যান্য সাবজেক্টও তো আছে, সেগুলো তুমি 5 ঘন্টা পড়বা। সো এইভাবে তোমার রেগুলার 8-9 ঘন্টা তোমার সর্বনিম্ন পড়তেই হবে। সো আমাদের এই কোর্সে যারা ভর্তি হবা তাদের একটা উদ্দেশ্য থাকবে যে তারা সব কিছু শেষ করবা, এটা একটা উদ্দেশ্য যেটা আমরা ফিল আপ করবো। দ্বিতীয় যেটা মেইন পয়েন্ট, তোমাকে অনেক বেশি পরিশ্রমী হইতে হবে। মানে এইখানে তুমি ভর্তি হবা, জাস্ট ক্লাস করবা, চান্স পাবা, বিষয়টা এমন না। যারা চাও যে তুমি 8 ঘন্টা করে ডেইলি পড়বা এবং আমাদের ক্লাসগুলো রেগুলার করবা, এরকম যারা চাও তারা আমার এই কোর্সটাতে ভর্তি হইতে পারো। এটা আমার কোর্স কেন বলতেছি, কারণ এটাতে আমি সবগুলাই মোটামুটি ক্লাস নিব, বাংলা ইংরেজি জিকের সব ক্লাসই আমি নিব। সো এই জন্য তুমি এই কোর্সটাতে ভর্তি হইলে আমার একটা প্রাইভেট ব্যাচ, এটাতে তুমি ভর্তি হইতে পারবা। কারণ ভর্তির জন্য কি করবা, তোমার কিছু করার দরকার নেই। এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা তুমি আমাকে নক দাও, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই নাম্বারটাতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব। এবং এটার ফি 2000 টাকা। এবং এটা কি শুধু 90 দিন চলবে না, এটা 90 দিন আমরা একবার শেষ করবো, এরপরে রিভিশনও আমরা পুরো অ্যাডমিশন করব। মানে তুমি একবার এটাতে 2000 টাকায় ভর্তি হইলে পুরো অ্যাডমিশন তুমি এটার লাইভ ক্লাস পাবা। এখন শুধু কি লাইভ ক্লাস না, তুমি এটাতে ভর্তি হইলে আরও একটা এক্সাম সার্ভিসও পাবা। এই যে নির্ভর.net আমাদের যে এক্সাম ওয়েবসাইট আছে, দেখো এখানে মক টেস্ট, মানে সব সাবজেক্টের তুমি কোন সাবজেক্টের, হ্যাঁ, কোন বিষয়ে পরীক্ষা দিবা, যেটা ইচ্ছা তুমি এইখান থেকে দিতে পারবে। এগুলা বিগত সালের প্রশ্ন, তারপরে হচ্ছে মানে সব টাইপের জিনিসই এইখানে থাকে। হ্যাঁ, তুমি যেভাবে চাও, যেমনি চাও, হ্যাঁ, এইভাবে নিজের ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা। তারপরে এটার হচ্ছে ডেইলি উইকলি টেস্ট আছে, এই যে এটার একটা এক্সাম ব্যাচ আছে, এটা দেখো লেকচার ভিত্তিক ডেইলি এক্সাম। তুমি যখন এটাতে ক্লিক দিবা, এইখানে ওই যে আমাদের লেকচার 1, 2, 3, এই যে লেকচার 1, 2, 3 যেদিন যে লেকচারটা পড়াবো সেটা শেষ হওয়ার পরে সেটার উপর আবার 100 মার্কের পরীক্ষা দিবা। দেখো এই যে অনেকে দিছে। সো এইভাবে পুরো সুন্দর করে ডিজাইন করে জিনিসটা সাজানো। এবং লাইভ ক্লাসগুলো হবে, তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা। আবার এগুলো রেকর্ডেড ভার্সন আমাদের ওয়েবসাইটেও পাবা ক্লাস শেষ হইলে। সো সব সুবিধা থাকবে এবং একটা প্রিমিয়াম ফিচারে তুমি যদি কোর্সটাতে ভর্তি হইতে চাও, আশা করি তোমার জন্য এটা একটা বেস্ট অপশন হবে। তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। এখন যারা তোমাদের অনেকে বলবে যে একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ে তুমি প্রিপারেশন নাও, ওটাতে হবে, হ্যাঁ, সো আমার মনে হয় এটা একটু বেশি রিস্ক বিষয় এবং এখন থেকে নেওয়া এটা তোমাদের জন্য খারাপজনক। তো এই জন্য তোমরা আগে একটা কম্বাইন্ড প্রিপারেশন নাও, তার উপর পরবর্তীতে যখন সময় শেষ হয়ে যাবে, ধরো সার্কুলার দিচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে, তখন ওই বিশ্ববিদ্যালয়ের টার্গেটেড প্রিপারেশন নিলে এইটা হচ্ছে সলিড একটা এবং ভালো প্রিপারেশন। এইভাবে নিলে চান্সও অনেক জায়গায় পাওয়া যায়।
ঠিক আছে? সো এটাই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, পেজে নক দিলেও হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।